নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। এটি একটি গ্রাম বাংলার পুরনো একটি রান্না, পুঁইশাক কুমড়ো চিংড়ির তরকারি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এবার কেটে নেব আনাজগুলো। এই পুঁইশাকটি আমার গাছে বাগানে দেখিয়েছি, আমাদের গাছে প্রচুর হয়েছে বাগানে পুঁইশাক। পুঁইশাকটা আমাদের গাছে কত ঢলঢল করছে, ওই চাষে বাগানে প্রচুর পুঁইশাক হয়েছে। আর কুমড়োটা সব ছোট ছোট ফলেছে, কুমড়োটা তাই আপনাদের দাদা কিনে এনেছে। খুব সুন্দর কুমড়ো, লাল চায়না কুমড়ো, খুব সুন্দর আর মিষ্টি হবে। এই পুঁইশাকগুলো খুব টেস্ট, এগুলো ছিপড়ে কম, শাঁস বেশি। খুব সুন্দর পুঁইশাক, এগুলো স্বাদ যেমন ভালো আর খুব নরম কচি একদম। পুঁইশাক আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলু আর কুমড়ো কেটে নেব। দানাগুলো রেখে দেবো, চাল মগজ হবে। এবার ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াই জল, দিয়ে দেবো পুঁইশাকগুলো। এবার ফোড়ন করে নেব, দিয়ে দেবো জিরে ফোড়নে, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা, জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, রাত ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলু পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলোও লাল লাল করে ভেজে নেব। আলু কুমড়ো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে মাছগুলোও ফিরে ভালো করে ভেজে নেব। চিংড়ি বেশি ভাজতে লাগে না, চামড়ি চামড়ি হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি পুঁইশাকগুলো দিয়ে দেবো। অল্প একটু শুকনো লঙ্কা বাটা, কুমড়োতে বেশি ঝাল দেবো না, ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। হাফ চামচ আদা বাটা, এটা জিরে বাটা।
এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। পুঁই শাক আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আমার তরকারি হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেবো চিনি। যেহেতু কুমড়ো পুঁই শাক, চিনিটা একটু দিলে ভালো লাগবে খেতে। আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমাদের বাড়ি কুমড়ো পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি, ওরা খুব পছন্দ করে। দিয়ে দেবো। আছে কুমড়ো পুঁই শাক রেডি, আমি এবার ঢেলে নেব।